তোরা যেদিন হতে নিজাম গোহারা শৈল সিরিয়া দেখ না লো তোরা জিয়ন্তে হইয়াছি মরা নিজাম বাবা বিহনে জিয়ন্তে হইয়াছি মরা নিজাম তোরে বিহনে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে সৈগ যার জ্বালা সইসে জানে যার জ্বালা সইসে জানে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে হায়রে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে মুর্শিদ ছাড়া এই জ্বালা বোঝার কে এরে ভাই আমির খসরু বলে ফকির রে তোর গা দিয়ে কেন আমার মুর্শিদের গ্রাম পাওয়া যায় বলে আমি নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে ভিক্ষার জন্য 3 দিন ঘোরার পরে এক জোড়া জুতা মোটা দামে কিনে নিয়া মাথায় করে পীরের জুতা মাথায় দিয়ে পীরের দরবারে হাজির যুদ্ধে যাওয়া বন্ধ করে দিয়া মারহাবা বল যুদ্ধ যাওয়া বন্ধ করে দিয়ে পীরের দরবারে হাজির সবকিছুর শুরু আছে শেষ আছে প্রেমের শুরু আছে শেষ নাই কোরআনের শুরু আছে শেষ আছে হাদিসের শুরু আছে শেষ আছে ফিকহ ইসলাম কিয়াস শুরু আছে শেষ আছে কিন্তু প্রেম বিদ্যার শুরু আছে শেষ নাই পীরের দরবার হলো প্রেমের দরবার পীরের দরবার কিসের দরবার প্রেমের দরবার এটা এখানে প্রেম বেচা কেনা হয় এজন্য তো পাগল কইছে না প্রেমের হাতে গেলা প্রেমের সওদা কিনিলা না মনের মানুষ চিনিলা না তুমি মুর্শিদের নামে ভুল করিলে পার যেতে পারবা না ভুইল না মন তাহারে এটা হলো প্রেমের বাজার কিসের বাজার প্রেমের বাজার ও মোল্লারা শুনে নাও লা ইউকালাল আশিকিন প্রেমিকদের জন্য কোনো ফতোয়া নাই প্রেমিকের কোনো আইন নাই পাগলের কোনো বিচার নাই পাগলের কোনো বিচার নাই পাগল মানা করলেও কোনো মামলা হবে না ওই রকম আল্লাহর পাগল নবীর পাগল ওলির পাগল যারা এদের কিন্তু কোনো বিচার নাই আবার জিজ্ঞাসা করবে কি কয়া যায় কি কই শোনো আমার কথা ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম প্রত্যেক মুরিদ হাজির হবে তার পীরের সাথে মুর্শিদ কয়া যাও রে ভয় নাই এই মুরিদ ভয় নাই কোরআন বলে আল্লাহর কোরআন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম প্রত্যেক মুরিদ হাজির হবে তার পীরের সাথে প্রত্যেক মুরিদ হাজির হবে তার পীরের সাথে প্রত্যেক নেতার সাথে তার অধীনস্থ লোক হাজির হবে তুমি যদি তোমার পীরের সাথে হাজির হইতে পারো তোমার লাভটা কি শোনো বিয়ে করার জন্য বর গেছে বরের সঙ্গে যাত্রী গেছে বর যাত্রীর ভিতরে সবাই কি আল্লাহর ফেরেশতা থাকে ওর মধ্যে কি খারাপ মানুষ থাকে না রে ভাই ওর মধ্যে 2-4 খারাপ মানুষও থাকে এই 2-4 খারাপ মানুষকেও মেয়ের বাবা খাইতে দেয় কথা কন খাবার দেয় পোলোয়া দেয় কোরমা দেয় বিরিয়ানি দেয় ওই খারাপ লোকের কারণে নয় বরের কারণে বরযাত্রীর সম্মান বাইরে গেছে ওলি আল্লাহর সাথে হাসরে দাঁড়াইবা আল্লাহ বলবে ফেরেশতা বলবে এই লোকটা অপরাধী অপরাধী আল্লাহ বলে অপরাধী হলে কি হবে দাঁড়াইছে আমার বন্ধুর সাথে বন্ধুর ইজ্জতের খাতিরে ওরে ছাইরা দাও ধরা যাবে না বুঝা গেছে বিচার হবে আগে আগে নিজামউদ্দিন আউলিয়ার ঘটনা মনে রাখবেন গল্প পরে বিচার হবে আগে আল্লাহর নবীকে বললেন বান্দার উম্মতকে দাঁড় করে দেন উম্মতকে ডাকবে উম্মতরা বলবে হুজুর পারবো না ভয় লাগে আল্লাহর সামনে বিচার দিতে হিসাব দিতে পারবো না আল্লাহর নবীকে আল্লাহ বলবে আশারায়ে মুবাশশিরা 10 জন তাদের ডাকো তারাও ভয় পাবে সঙ্গে তারাও ভয় পাবে আল্লাহ রাব্বুল আমিন বলবে হাবিব
আপনার সাহাবীদের ভিতরে 4 জন, এই 4 জনকে ডাকেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জনকে ডাকেন, আমি প্রশ্ন করব, এই 4 জন ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকরকে ডাকেন, হিজরতের সাথী, হ্যাঁ হিজরতের সাথে আবু বকরকে ডাকেন। আবু বকরকে ডাকা হবে। আবু বকরকে ডাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ প্রশ্ন করবে, আবু বকর এই বাজারে আমি আল্লাহর জন্য কি নিয়ে হাজির হয়েছে, এদিকে খেয়াল করো, আমি আল্লাহর জন্য কি এনেছো বলো। আবু বকর বলবে আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ বলবে নামাজের বিনিময়ে তোমাকে 63 বছর খাবার দিয়েছে। আবু বকর বলবে ওযু করছি। আল্লাহ বলবে তোমাকে পানি পান করাইছে। আবু বকর বলে রোজা রাখছি। আল্লাহ বলবে আমি তোমাকে অক্সিজেন দিয়েছি ফ্রি। কথা বন্ধা। আবু বকর বলবে দান করছি। আল্লাহ বলবে আবু বকর এজন্য আমি তোমার 2টা চোখ দিয়েছি। আবু বকর বলবে আল্লাহ আমি জিহাদ করছি। আল্লাহ বলবে তোমাকে পাগল না বানায় সুস্থ মানুষ বানাইছে। আবু বকর একটা বলে, আল্লাহ একটা নিয়ামতের কথা বলে। বলতে বলতে আবু বকরের আমলের বলার মতো কোনো আমল নাই। আবু বকর হাসরের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমার নবী সিল যেমন মুরগির বাচ্চা ধরে, আমার নবী সৌদি আবু বকরকে ধরে বুকের সাথে লাগায় একটা ধাক্কা দিয়ে ছাইড়া দেবে। আল্লাহ বলবে আবু বকর বলো আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো। আবু বকর বলবে আল্লাহ নামাজ আনতে পারি নাই, হজ আনতে পারি নাই, যাকাত আনতে পারি নাই, ফিতরা আনতে পারি নাই, তবে এই অন্তরে আপনার হাবিবের প্রেম নিয়ে হাজির হইছি। তুমি সুজন দেখিয়া করিও প্রীতির মরলে যেন সঙ্গের সাথী হয়। কথা বলেন সুজন দেখিয়া করিও প্রীতির মরলে যেন সঙ্গের সাথী হয়। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আবু বকর বলে কোনো আমল নাই, আমল আমার একটাই, আমি তোমার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে আবু বকর নামাজের বিনিময় আছে, হজের বিনিময় আছে, যাকাতের বিনিময় আছে, ফিতরার বিনিময় আছে, জিহাদের বিনিময় আছে। এমন আমলের কথা বলেছো আমার নবীর ভালোবাসা, নবীর প্রেম, এইটার বিনিময় জান্নাত ছাড়া, মুক্তি ছাড়া কিছু নাই। আবু বকর আমার নবীর প্রেমের বিনিময় দেওয়ার মতো একটাই নিয়ামত, সেটা হলো বিনিময় হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য বাবা এই দরবার হলো প্রেমের দরবার। প্রেম যাদের নাই তাদের তরিকা করার প্রয়োজন নাই, শুকনো বলবিগারে তরিকা নাই। প্রেমিকদের জন্য ইলমে তাসাউফ, প্রেমের আপনার প্রেমের ভার্সিটি এইটা। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আপন মুর্শিদের জুতো মাথায় নিয়ে পীরের দরবারে হাজির, একেবারে অনুনয়ের সাথে বিনয়ের সাথে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে হযরতে নিজামউদ্দিন আউলিয়া বলতেছে ও মিয়া, প্রেম যদি হয়ে যায় কখন কে কি হয়ে যায় তখন বোঝা মুশকিল, এজন্য